10,000 আছে তো? হ্যাঁ আছে। তোমার মুখ বন্ধ করার লেগে আর কত টাকা লাগবে বলো দিনি, আমি সব দেবো। দয়া করে আমাকে জ্বালাইও না। দাও দাও, লাখ দেখ দাও। হ্যাঁ হ্যাঁ, ওইতেই হয়ে যাবে। পালাসি কোথায়? কিসের টাকা লিখছিলি তাই বল। ও কিছু না। কিছু না বল, কিসের টাকা লিখছিলি বল। বলছি তোমার বউ আমাকে তোমার বোনের ঘরে ঢুকে দুর্নাম করার লেগে 10,000 টাকা দেবো বলছিল, সেই টাকা নিতে এসছি। আমি জীবন আইবো না, এবার মতো আমাকে ছেড়ে দাও। ছি 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 ছি, তুই এত লিস। আমাকে এবার মতো ক্ষমা করে দাও গো, আমার ভুল হয়ে গেছে। তোর পাশা ক্ষমতা তুই আমার গায়ে টাচ করবি রে। তোর মতন আমার সে কথা বিশ্বাস করি? আমি আমার মায়ের মতো বুঝকে বলে বুঝেছি। ছি, ওকে বিশ্বাস করো, বোনকে হারানোর পরে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে যা সাজা দিবে আমি বাধা পেতে নেবো। তুমি দয়া করে আমাকে একবার বোনের কাছে নিয়ে চলো। তুই আমাকে দিতে মাফ করে নিয়েছি, আমি মনে তোকে চোখ মিলাইতে পারবো না। তুই মাফ করেছিস, তুই অন্যায় করেছিস, তুই যা। ঠিক আছে আমি যাচ্ছি, আমি বোনকে এই বাড়িতে ফিরে নিয়ে আসবোই। এই দেখেন এই বাড়িটা। ও দাদু, এ দেখো এই লোকটা তোমার খোঁজ করছিল। কি ব্যাপার বাপ, তুমি? শরীর খারাপ নাকি চাচা? হ্যাঁ, জ্বরে সে 2-3 দিন ধরে পড়েছিল, আজকে একটু হেঁটে চলে বেড়াচ্ছি। চাচা, রীতি আপনাদের বাড়িতে আছে? হ্যাঁ বাপ, আজ তোমার 2 মাস হলো। ভালো মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। বসো বাপ বসো। ওগো, চা দুটো লেসি দাও। চাচা, কই রীতিকে তো দেখছি নি। হয় একটু পানি আসতে গেল বাপ। বসো, এক্ষুনি চলে আসবে। কি ব্যাপার আপনি? হ্যাঁ আমি। দেখো, আবারও বেহার মতো চলে আসলাম।